Zomerzon, de lucht is blauw. Op het strand zitten wij nauw. Zeewind in ons haar. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের মাউন্ট হোতাম ট্রিপ। আমি, আমার বোন, দুলাভাই, ভাগ্নি, একটা আপু আর কয়েকজন ফ্রেন্ড মিলে প্ল্যানটা করলাম। যদিও কথা ছিল মাউন্ট বুলারে যাব, কজ কাছেই মোটামুটি 3 আওয়ার্সের ড্রাইভ, বাট এখন মাউন্ট বুলারে অনেক বেশি ক্রাউড থাকে, তো হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ করে আমরা মাউন্ট হোতামে যাওয়ার সিদ্ধান্ত নিই। এখানে যাইতে অলমোস্ট 5 আওয়ার্সের বেশি লাগে। তো সবসময়ের মতোই ট্রিপ শুরুর আগে কিছু প্ল্যানিং করতে হয়, যেহেতু এটা প্রায় সিডনির মতোই একটা লং জার্নি ট্রিপ, তাই আমরা কিছু প্রিপারেশন নিয়ে রাখি। ঠিক আগের দিন কিছু শপিং করি ডিএফও থেকে, থার্মালস, হ্যান্ড ওয়ার্মার, বিনি, মোটামুটি যা যা লাগে সবার জন্য কেনাকাটা করি। যেহেতু মাউন্ট হোতামে টেম্পারেচার অনেক কম, সো ওয়ার্ম থাকাটা খুব ইম্পর্টেন্ট। দেন কেনাকাটা করে আমরা বাসায় চলে আসি, আর পরদিন সকাল সকাল উঠতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যেহেতু আমরা 2 গাড়ি যাচ্ছি, তাই একটা পেট্রোল পাম্পে সবাই একসাথে হই 6টার দিকে। এখান থেকে ব্লগের ভিডিও শ্যুট করা হইতেছিল গোপ্রো দিয়ে। সবাই একসাথেই যাচ্ছি, তাই ভালোই মজা লাগতেছিল। দেখেন কত সুন্দর সবকিছু, মাশাআল্লাহ। রাস্তার 2 পাশে সুন্দর সিনারি দেখতে দেখতে ড্রাইভ করতেছিলাম, আপনারাও দেখেন। Zomerzon, de lucht is blauw. Op het strand zitten wij nauw. Zeewind in ons haar. Verse mosselen in de pan. Op de dijk lopen we dan, met zon tot laat. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee. আল্লাহর রহমতে গাড়িটা এত স্মুথ ছিল, আমি যে এত স্পিডে চালাইতেছিলাম আমি বুঝতেই পারি নাই। তো এর মধ্যে আবার আমার ফ্রেন্ডরা অনেক পিছে পড়ে গেছিল। আমার ফ্রেন্ডের গাড়ি ও নতুন কিনছে, 1 সপ্তাহ হয়েছে। আমরা আগ পিছ করতে করতেই গেছিলাম, কারণ ওরা আমার গাড়ির ভিডিও করতেছিল। আমাদের যাওয়ার আরও অনেক সুন্দর ভিডিও ছিল, ওদের গাড়িতে ক্যামেরা ছিল, ওদের দায়িত্ব দিয়েছিলাম গাড়ির ভিডিও করার জন্য। অনেক সুন্দর সুন্দর ভিডিও করছিলাম, বাট আফসোস ক্যামেরাটা হারাই গেছে। এটা নিয়ে একটু পরেই কথা বলতেছি। যাই হোক, অনেকেই জানেন যে লাস্ট কয়েকদিনে অনেক বাঙালি অ্যাক্সিডেন্ট করছে অস্ট্রেলিয়াতে। ইভেন অস্ট্রেলিয়াতে ওভারসিজ স্টুডেন্টদের মধ্যে বাংলাদেশিদের অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজটাই বেশি। কয়েকদিন আগে অ্যাডিলেইডে একটা ক্যাঙ্গারুকে বাঁচাতে গিয়ে এক ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। খুবই কষ্টদায়ক। যদিও এগুলোর উপরে কারো হাত নাই, বাট যেহেতু অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু চলে আসে রাস্তায়, বিশেষ করে এসব দূরের জার্নিগুলোতে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। এখানের সিস্টেম হলো, ক্যাঙ্গারু সামনে চলে আসলে ভুলেও ব্রেক করা যাবে না বা ক্যাঙ্গারুকে সাইড দেওয়া যাবে না। আপনি আপনার মতো চলতে থাকবেন, সামনে ক্যাঙ্গারু চলে আসলে অবশ্যই আপনি হিট করবেন। এতে আপনার গাড়ির কিছুটা ড্যামেজ হতে পারে, বাট অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। বাই দ্য ওয়ে, এরকম দূরের জার্নিগুলোতে যাওয়ার আগে অবশ্যই রোড সাইড অ্যাসিস্ট্যান্স নিয়ে নেবেন, বিকজ কখন কি হয় বলা যায় না, তাই সেফ সাইডে থাকতে হলে এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওই যে দূরে পাহাড়ে একটু স্নো দেখা যাইতেছে, ওইটাই মাউন্ট হোতাম। এখান থেকেও 2 আওয়ার্সের ডিস্টেন্স ছিল মাউন্ট হোতাম। আমাদের সাথে যেই আপু গেছিল, উনি বেশিরভাগ ভিডিও করছে, তো আমার ব্লগের বেশিরভাগ ভিডিওই ওনার ফোনে রেকর্ড করা। উনি ভিডিওগুলো না করলে কিছুই অ্যাড করতে পারতাম না, যেহেতু আমাদের ক্যামেরা হারাই গেছিল। তো যাওয়ার পথে যখনই পাহাড়ে উঠে স্টার্ট করলাম, একটা পয়েন্টে এসে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমাদের কাছে চেইন আছে কিনা, মানে চাকায় লাগানোর জন্য যে চেইন ইউজ করা হয় সেটা।
স্নো এরিয়াতে চেইন মাস্ট থাকা লাগে, আদারওয়াইজ গাড়ি পাহাড়ে উঠতে দিবে না। কজ যেহেতু স্নোফল হয় রাস্তা স্লিপারি থাকে, তাই সাথে চেইন থাকা ম্যান্ডেটরি। এরপর যার যার টয়লেট সেরে আমরা চেইন ভাড়া নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে ওদেরকে চাকার পিক তুলে দেখাতে হয়, পরে ওরা ওই সাইজের চেইন দেয়। অনেক মানুষ এখান থেকেই চেইন হায়ার করে। শুধু চেইন না, এখানে স্নো বুটস, স্নো জ্যাকেটস, গ্লাভস সব পাওয়া যাচ্ছিল। পরে এখানে আমরা লম্বা একটা ব্রেক নিই, ব্রেকফাস্ট করি। বাই দ্য ওয়ে, ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ আর চিকেন নেই, আর লাঞ্চের জন্য পোলাও মাংস। আমরা অলওয়েজ খাবার সাথে করেই নেওয়াটা প্রেফার করি, বিকজ এখানে বাংলাদেশের মতো যেখানে সেখানে হোটেল পাওয়া যায় না, ইভেন সব খাবার মন মতো হয়ও না। এছাড়াও কেউ যদি এখান থেকে স্কি বোর্ড, স্কি শুজ, স্টিক ভাড়া করতে চায় তাও পসিবল, কজ মাউন্ট হোতামে এগুলো ভেরি এক্সপেন্সিভ। দেন এই যে উনি শিখাই দিতেছিল কীভাবে অ্যাডজাস্ট করতে হবে আবার খুলতে হবে, তো দেখলাম যে অনেক ইজি ছিল। আমাদের যেহেতু ওয়ান ডে ট্রিপ, তাই আমরা একদিনের জন্যই নিয়েছিলাম। $50 নিয়েছিল। গাড়ি অনুযায়ী আর চেইনের কোয়ালিটির উপর চেইনের প্রাইস ভ্যারি করে। এটা আমাদেরকে রাত 9টার আগে আবার ফেরত দিতে হবে। এরপর চেইন নিয়ে আবার আমরা উপরে উঠে স্টার্ট করলাম। আস্তে আস্তে যত উপরে উঠতেছিলাম ততই সুন্দর লাগতেছিল। রাস্তার আশেপাশে স্নো পড়েছিল। আমাদের সবারই ফার্স্ট টাইম স্নো দেখা, তাই খুব এক্সাইটেড ছিলাম। আস্তে আস্তে টেম্পারেচার ঠান্ডা হয়ে স্টার্ট করে। ওকে, মাউন্ট হোতাম সিলেক্ট করার রিজন ছিল এটা একদমই ক্রাউডি না আর সবচেয়ে সুন্দর। স্নো এর পুরো ফিল নিতে মাউন্ট হোতাম বেস্ট, হোয়াইট বিউটি সব জায়গায়। তো আমাদেরকে ওইখানেই একটা স্ক্যানার দিয়ে দিছিল, এটা দিয়ে পাস কিনতে হয় $67। এটা নর্মালি একটা পার্কিং এর পারমিশন আর কি। সব জায়গায় গাড়ি পার্ক করা যাবে আর রিসোর্টের ভিতর তো যাবেই। এটা না কিনলেও হয়, বাট আপনার নন স্টপ ড্রাইভিং এ থাকতে হবে, কোথাও দাঁড়ানো যাবে না, পিক ভিডিও কিছুই তোলা যাবে না দাঁড়াইয়া। আর এটা এমন না যে চেক হয় না, প্রত্যেকটা স্ট্যান্ড পয়েন্টে ক্যামেরা আছে। আর পাস চেকার নামে অনেকগুলো গাড়ি আশেপাশে ঘুরঘুর করে। সো যদি পাস ছাড়া কোনো গাড়ি পায় স্ট্যান্ডিং অবস্থায়, কিছুই বলবে না, জাস্ট বাসার মেইল বক্সে $990 ফাইন চলে আসবে। তো আমরা যেহেতু এনজয় করার জন্যই আসছি, পাস কিনেই নিছি, রিস্ক নিই। এই যে এটা আমাদের ফার্স্ট স্টপ। এখানে আমরা 30 মিনিটসের মতো দাঁড়াইছিলাম, কিছু পিক টিক তুললাম, দেন ভিডিও করলাম। এরপর আবার আরেকটু সামনে গিয়ে দেখলাম একদম সাইডে একটা প্লেস খালি আছে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে। Zomerzon, de lucht is blauw. Op het strand zitten wij nou. Zeewind in ons haar. Verse mosselen in de pan. Op de dijk lopen we dan, met zon tot laat. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. এই যে মূলত এখান থেকেই হোতাম ভিলেজ স্টার্ট হয়, এখান থেকেই সবগুলি স্পট শুরু। এটি ফার্স্ট স্পট।
তো এখানে একটু বেশি ক্রাউডে ছিল, তাই স্কিপ করে সামনের নেক্সট স্টপে গেলাম। De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. Zomerzon, de lucht is blauw. Op het strand zitten wij nou. Zeewind in ons haar. Verse mosselen in de pan. Op de dijk lopen we dan. Het zon tot laat. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. Haven vol met oude schepen. Vissers met hun netten slepen. Zoute lucht, zo fris. De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee. দেন নেক্সট স্পটে আমরা ব্রেক নিলাম। এখানে দেখলাম সবাই একটা প্লাস্টিক বোর্ড দিয়ে খেলতেছিল, তো ভাবলাম আমরাও নেই। ভিতরে গিয়ে দেখলাম যে একটা $20 করে, তো আমরা দুইটা নিলাম $40 দিয়ে। এই যে এখানে আমার মাথায় যে ক্যামেরাটা দেখতেছেন, মূলত এটি দিয়ে সব ভিডিও শুট করা হয়েছিল। এরপর এই তো একে একে সবাই মজা করলাম কিছুক্ষণ। Zon en zee aan mijn zij. মূলত এখানেই ক্যামেরাটা হারায়। আমরা সবাই স্নো দিয়ে খেলতেছিলাম। এই যে এখানে হোয়াইট হুডি পরা ফ্রেন্ডটা ভিডিও করতেছিল, এত এত সুন্দর মোমেন্ট ক্যাপচার করছিল এখানে। বাট এরপরেও এখানে লাফালাফি করতে করতে কখন যে ক্যামেরাটা পড়ে গেছে কারো কোনো খবর নেই। এরপর অনেকক্ষণ পরে হুশ হয়েছিল ক্যামেরার কথা, বাট অনেক খোঁজার পরেও আর পাওয়া গেল না। ইভেন আমার হ্যান্ড গ্লাভস পকেটে রাখছিলাম, একটা আছে আরেকটা নেই, কই যে পড়ছে আর খুঁজে পেলাম না। এখানে সবচেয়ে মজার জিনিসটা ছিল স্কিং। আমরা কেউই স্কি করতে পারি না, এই স্কি করার জন্য আবার টিকিট কেনা লাগে $300 দিয়ে। বাট এটা বিকেল পর্যন্ত, মানে 5টা পর্যন্ত ওপেন থাকে। এদিকে অলরেডি 3টা বেজে গেছিল, তাই আমি নেই। এই যে এটা হলো স্কি লিফট। স্কি করে যারা নিচে নামে তারা আবার এই লিফটে দিয়ে উপরে আসে। যাই হোক, এবার নতুন ছিলাম, জানতাম না। নেক্সট টাইম প্ল্যান করেই আসবো সব ইনশাল্লাহ।
বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, এই স্নোয়ের সিজন কিন্তু 3 মাস থাকে, জুন, জুলাই, আগস্ট, আর মাঝে মধ্যে সেপ্টেম্বর পর্যন্তও থাকে। এখানে সন্ধ্যার পর আবার স্নো পড়া স্টার্ট হয়, তখন রাস্তায় বরফ জমে যায়। সো আমাদের সাথে যেহেতু বেবি ছিল, আমরা বেশি দেরি করি নাই, 5টার আগেই বের হয়ে পড়ি। তো আমাদের চেইন ফিট করা লাগেনি, যেহেতু রাস্তায় বরফ ছিল না। 5টার পর বের হইলে অবশ্যই ফিট করা লাগতো। Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. Haven vol met oude schepen, vissers met hun netten slepen. Zoute lucht, zo fris. De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. অনেক লম্বা জার্নি, প্রায় 6 আওয়ারের ড্রাইভ। মাঝে মধ্যে ঘুম চলে আসে, বিকজ একদম স্ট্রেট একটা হাইওয়ে। ওকে, এখানে আমার সামনে যে ট্রাকটা দেখতেছেন, অনেক লম্বা একটা ট্রাক ছিল। আমি এটাকে ওভারটেক করে চলে গেছিলাম, ঠিক তারপরেই একটা গাড়ি এই ট্রাকের সাথে ক্র্যাশ করে। আমার ফ্রেন্ডরা পিছেই ছিল, তো ওদের ভিডিওতে ক্যাপচার হয়েছিল। ট্রাকের দোষ নাই, বিকজ এত লম্বা ট্রাক লেনে রাখাও অনেক টাফ। সো ওভারটেক করার টাইম একটু কেয়ারফুলি ওভারটেক করতে হয়, একটু ক্লোজলি গেলেই ক্র্যাশ হওয়ার চান্স অনেক বেশি। যাই হোক, শুক্রিয়া, সবাই সুস্থভাবে সেফলি বাসায় আসলাম। ট্রিপটা ভালোই ছিল, ক্যামেরাটা থাকলে আরো সুন্দর কিছু মোমেন্ট দেখাইতে পারতাম আপনাদেরকে, বাট কিছু করার নাই, ভাগ্যে এটাই ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জানি না কয়জন শেষ পর্যন্ত দেখছেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই লাস্ট ভিডিওতে অনেক বেশি সাপোর্ট দিছেন, তার জন্য অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Oostende, jij maakt mijn dag.